আসসালামু আলাইকুম, সবাইকে লার্ন উইথ সোহান চ্যানেলে স্বাগতম। আজকে আমরা নবম এবং দশম শ্রেণীর ইংলিশ ফর টুডে বইয়ের ইউনিট 1 নিয়ে আলোচনা করব। সকল শিক্ষার্থীরা, তাহলে শুরু করা যাক। ইউনিট 1 এর নাম কি? আমাদের সেন্স অফ সেলফ। তাহলে এখান থেকে আমরা কি পাবো? লার্নিং আউটকামস। আফটার উই হ্যাভ স্টাডিড দিস ইউনিট, উই উইল বি এবল টু understand our position as humans, recognize our responsibility towards society and culture, define our relationship with humans and the natural world at large. আমরা এটা পড়ার পর আমরা মানুষ হিসেবে আমাদের অবস্থান সম্পর্কে জানতে পারবো, একে অপরের দায়িত্ব সম্পর্কে এবং সামাজিক এবং সাংস্কৃতিক দায়বদ্ধতা গুলো বুঝতে পারবো। মানুষ হিসেবে প্রকৃতির সাথে আমাদের সম্পর্ক সম্পর্কে আমরা বুঝতে পারবো। আমরা চলে এসেছি লেসন 1 মিস্টার মতি বাই রাহাত আবিরে। তাহলে আমাদের এখানে কি আছে? Economy and education are two major factors that segregate people in a society. Mr. Moti is a story by a Bangladeshi writer. Rahat Abir. Read the two sections of the story and try to understand the identity of people belonging to different social classes. Also think about how the human world and animals or birds are interrelated. এর বাংলা কি হবে? অর্থনীতি এবং শিক্ষা দুটি প্রধান কারণ যা একটি সমাজের মানুষকে পৃথক করে। মিস্টার মতি একজন বাংলাদেশী লেখক। রাহাত আবিরের একটি গল্প। গল্পের দুটি অংশ পড়ুন এবং বিভিন্ন সামাজিক শ্রেণীর মানুষের পরিচয় বোঝার চেষ্টা করুন। এছাড়াও মানব জগৎ এবং প্রাণী পাখি কিভাবে একে অপরের সাথে সম্পর্কিত তা ভেবে দেখুন। তাহলে এটা হচ্ছে আমাদের হেডলাইন। আমাদের গল্পের শুরু এখান থেকে। Amin is 17 when the war breaks out. One Monday after supper he announces he will go to war. Sonavan shrieks in surprise, "You want to leave me alone?" যুদ্ধ শুরু হওয়ার সময় আমিনের বয়স 17। এক সোমবার রাতে খাবারের পর সে ঘোষণা করে সে যুদ্ধে যাবে। সোনাবান অবাক হয়ে চিৎকার করে ওঠে, "তুমি কি আমাকে একা রেখে যেতে চাও?" "It won't take long, Ma." He assures her, "I will be back soon after the training." That night Sonaban cannot sleep. বেশি সময় লাগবে না মা, সে তাকে আশ্বস্ত করলো। সে তার মাকে সেটা আশ্বস্ত করলো যে তার আসতে বেশিক্ষণ লাগবে না। প্রশিক্ষণের পর আমি শীঘ্রই ফিরে আসব। সেই রাতে সোনাবান ঘুমাতে পারল। After sunup, she opens the duck coop. The flock streams out, stretches and quacks around her for their morning meal. She takes longer than usual. She mixes water with rice husked in an earthen bowl and puts it down. They gobble it up in 5 minutes and head for the pond. বাংলা কি হবে? রোদ ওঠার পর সে হাঁসের খাঁচা খুলে দেয়। পালগুলো তার চারপাশে স্রোতস্বিনী হয়ে বেরিয়ে আসে। তাদের সকালের খাবারের জন্য হাততালি দেয় এবং ডাকে। সে স্বাভাবিকের চেয়ে বেশি সময় নেয়। সে একটি মাটির পাত্রে চালের খোসার সাথে জল মিশিয়ে রাখে এবং তা রাখে। 5 মিনিটের মধ্যে তারা তা গিলে ফেলে এবং পুকুরের দিকে রওনা দেয়। আমিন হ্যাজ লেট আউট দ্য চিকেন্স বাই দেন। আমিন ততক্ষণে মুরগিগুলো ছেড়ে দিয়েছে। He lifts his 12-week-old cockerel Moti and sits on the veranda. সে তার 12 সপ্তাহ বয়সী মোরগ মতিকে তুলে বারান্দায় বসে এসেছে। তো আমরা এই লাইনটা পড়ার পর যেটা বুঝতে পারলাম, মতি হচ্ছে একটা মোরগের নাম। During his breakfast he doesn't strike up any conversation. Having noticed Shonaban's puffy eyes, he knows not to mention last night's subject. He cast his glance to the side, down at the cockerel eating rice in silence. নাস্তার সময় সে আর কোনো কথা বলে না। সোনাবানের ফোলা চোখ দেখে গত রাতের বিষয়বস্তুর কথা না বলেই সে জানে। সে একপাশে তাকিয়ে দেখে মোরগটি চুপচাপ ভাত খাচ্ছে। Today is Hatbar, market day. Shonaban has arranged the things Amin will take to the bazaar to sell. আজ হাটবার, বাজারের দিন। সোনাবান আমিন বাজারে বিক্রি করার জন্য যা যা নিয়ে যাবে তার সব ব্যবস্থা করে রেখেছে। 2 dozen eggs, a sheaf of areca nuts, a bottle gourd. The bazaar is about a mile away. 2 ডজন ডিম, এক শেফ সুপারি, একটি লাউ। বাজারটি প্রায় 1 মাইল দূরে। Amin wears his short-sleeved floral shirt over his lungi. He whistles as he looks into the cloudy mirror to comb his hair.
Placing the rotten basket on his head before setting off, he hollers, "I am off, ma." Shonaban watches him go along the bank of the little river. For the first time, it occurs to her that Amin has grown up. He has reached the height of his dead father, has his long neck and straight shoulders. আমিন তার লুঙ্গির উপর তার ছোট হাতার ফুলের শার্ট পরে আছে। সে মেঘলা আয়নার দিকে তাকিয়ে চুল আঁচড়াচ্ছে। রওনা হওয়ার আগে মাথায় বেতের ঝুড়ি রেখে চিৎকার করে বলে, "আমি যাচ্ছি মা।" সোনাভান তাকে ছোট্ট নদীর তীরে ধরে যেতে দেখছে। প্রথমবারের মতো তার মনে হলো আমিন বড় হয়ে গেছে। সে তার মৃত বাবার উচ্চতায় পৌঁছেছে, তার লম্বা ঘাড় এবং সোজা কাঁধ রয়েছে। In that moment, Shonavan realizes it's not the war, it's the fighting that Amin is fascinated with. Like his dead father, he is crazy about bullfighting, cockfighting, and boat racing. The same stubbornness flows in his blood. Once he decides on something, nothing can stop him. সেই মুহূর্তে সোনাবান বুঝতে পারে যে এটা যুদ্ধ নয়, এটা সেই লড়াই যা আমিনের মুগ্ধতা। তার মৃত বাবার মতো সেও ষাঁড়ের লড়াই, মোরগের লড়াই এবং নৌকা দৌড়ের প্রতি পাগল। একই জেদ তার রক্তে প্রবাহিত হয়। একবার সে কিছু সিদ্ধান্ত নিলে কেউ তাকে থামাতে পারে না। Her little son, now a man, even up to his 15th birthday. Barely a day passed without neighbors appearing with a slew of complaints. Sometimes one or two turned up from other villages. They peeked into the house and asked, "Does Amin live here?" তার ছোট ছেলে এখন পুরুষ। এমনকি তার 15তম জন্মদিন পর্যন্ত এমন কোনো দিনই কাটতো না যেখানে প্রতিবেশীরা নানা অভিযোগ নিয়ে হাজির হয় না। মাঝে মাঝে অন্য গ্রাম থেকে দু একজন আসতো। তারা ঘরে উকি দিয়ে জিজ্ঞাসা করতো, "আমিন কি এখানে থাকে?" সোনাবান would sigh, "What did he do?" সোনাবান দীর্ঘশ্বাস ফেলবে, "সে কি করেছে?" "Your son stole my date juice, emptied the juice pots hanging on the date trees." Sonaban would sigh again, then ask the visitor to pardon him. She hated saying that she would raise her son alone. If she could spare them, she would bring half a dozen eggs and hand them to the visitor. "Please take these for your children." তোমার ছেলে আমার খেজুরের রস চুরি করেছে। খেজুর গাছে ঝুলন্ত রসের পাত্রগুলো খালি করে দিয়েছে। সোনাবান আবার দীর্ঘশ্বাস ফেলতো, তারপর অতিথিকে ক্ষমা করতে বলতো। সে বলতো ঘৃণা করত যে সে তার ছেলেকে একা বরে করেছে। যদি সে তাদের বাঁচাতে পারতো তাহলে সে আধা ডজন ডিম এনে অতিথিকে দিত। দয়া করে এগুলো তোমার বাচ্চাদের জন্য নাও। তার মানে বুঝিয়েছে তার ছেলে যদি কোনো ভুল করত, যারা অভিযোগ নিয়ে আসতো তাদেরকে তিনি কি দিতেন? হাফ ডজন, মানে 6টি ডিম দিতেন, যাতে তারা তার ছেলেকে মাফ করে দেয়। At night, Shonavan climbs out of her bed, clutches the hurricane lamp and tiptoes into Amin's room. She stands by his bed, looks at her sleeping son. He has her light skin and button nose. She touches his cheek, his broad forehead. She suppresses a desire to lie beside him like old days when she slept cuddling her baby. রাতে সোনাবান তার বিছানা থেকে উঠে হারিকেন ল্যাম্প ধরে পা টিপে টিপে আমিনের ঘরে ঢুকে পড়ে। সে তার বিছানার পাশে দাঁড়িয়ে তার ঘুমন্ত ছেলের দিকে তাকায়। সে তার বাবার মতো নাক ডাকে, তার হালকা ত্বক এবং বোতামযুক্ত নাক। সে তার গালে স্পর্শ করে তার প্রশস্ত কপাল। সে তার পাশে শুয়ে থাকার ইচ্ছা দমন করে, আগের দিনের মতো যখন সে তার বাচ্চাকে জড়িয়ে ধরে ঘুমাতো। A warning comes from old Chokidar's young wife. "Watch your rooster," she threatens. "I don't want him in my house again." বৃদ্ধ চৌকিদারের যুবতী স্ত্রীর কাছ থেকে একটি সতর্কবাণী এসেছে। "তোমার মোরগটা দেখে রেখো," সে হুমকি দেয়। "আমি আর তাকে আমার বাড়িতে চাই না." If someone touches my boy, Shonavan responds, "They will see the consequences." She grounds Moti for an entire day. It makes him sad. His forlorn captivity crucifies her. She sets him loose the following morning. যদি কেউ আমার ছেলেকে স্পর্শ করে, সোনাবান উত্তর দেয়, তার পরিণতি দেখতে পাবে। সে মতিকে সারা দিন আটকে রাখে, এতে সে দুঃখিত হয়।
তার নির্মম বন্দিদশা থেকে ক্রুশে দেয়, মানে শেষ করে দেয়। পরের দিন সকালে সে তাকে ছেড়ে দেয়। Some boys come and ask Sonaban to lend them moti for cockfighting at fair. কিছু ছেলে এসে সোনাবানকে মেলায় মোরগ লড়াইয়ের জন্য মতিকে ধার দিতে বলে। They are happy to pay, তারা টাকা দিতে পেরে খুশি। Never she tells them he is my son, কখনোই না সে তাদের বলে ও আমার ছেলে, তাকে আমরা দিব না। Monday dawns without Moti's crowing. His cold body is resting on its right side, lying against the basket. Eyes closed, his kingly head down. সোমবার ভোর হলো, মতির কোনো ডাক নেই, তার ঠান্ডা শরীর ডান দিকে হেলান দিয়ে আছে, বুড়ির পাশে শুয়ে আছে, চোখ বন্ধ করে আছে, তার রাজকীয় মাথা নিচু। With Moti's basket in her lap, Sonaban is motionless. মতির ঝুড়ি কোলে নিয়ে সোনাবান নিশ্চল। She puts Moti to rest beside her husband's grave. He sighs, floats across the empty yard, steps onto an empty veranda, crawls into an empty home and sits on the edge of an empty bed. সে মতিকে তার স্বামীর কবরের পাশে শুইয়ে দেয়। সে দীর্ঘশ্বাস ফেলে খালি উঠোন পেরিয়ে যায়, খালি বারান্দায় পা রাখে, হামাগুড়ি দিয়ে একটি খালি বাড়িতে ঢুকে পড়ে এবং একটি খালি বিছানার কিনারায় বসে থাকে। Another morning breaks, noon and afternoon come and go. The birds in the coops quack and crow. No one lets them out. For the first time, Sonaban's door do not open. আরেকটি সকাল আসে, দুপুর আর বিকেল আসে আর যায়, খামারের পাখিরা ডাকে আর ডাকে, কেউ তাদের বের হতে দেয় না। প্রথমবারের মতো সোনাবানের দরজা খুলে না। Note: the excerpts of Mr. Moti are selected from the complete story including When the Mango Tree Blossomed, 50 short stories from Bangladesh edited by Niyaz Zaman. দ্রষ্টব্য: মিস্টার মতির কিছু অংশ, নিয়াজ জামান সম্পাদিত। When the Mango Tree Blossomed, এটা ইংলিশটাকে বাংলায় লেখা হয়েছে এখানে। 50 short stories from বাংলাদেশ বইয়ের অন্তর্ভুক্ত। সম্পূর্ণ গল্প থেকে কিছু অংশ এখানে নেওয়া হয়েছে। আমরা এখন দেখব এই প্যাসেজ থেকে কিছু ইম্পর্টেন্ট ওয়ার্ড দেখবো, এগুলোর ইংলিশ মিনিং দেখবো এবং বাংলা ট্রান্সলেশন দেখবো। এখানে কিছু কিছু শব্দ হয়তো এখানে আসে নাই। কারো যদি কোনো শব্দের অর্থ বা কোনো মিনিং প্রয়োজন হয়, তোমরা অবশ্যই কমেন্ট করবা, পরবর্তী ভিডিওতে সেটা ইনক্লুড করে দেওয়ার চেষ্টা করবো। প্রথম আছে অ্যানিমালস, যার অর্থ হচ্ছে প্রাণী। লিভিং অর্গানিজমস দ্যাট আর নট হিউম্যান অর প্লান্টস। অ্যানাউন্সেস, টু মেক এ পাবলিক ডিক্লারেশন, ঘোষণা করা। এই যে মিনিং আছে, এটা কিন্তু মেক সেন্টেন্স, এটা হচ্ছে মিনিং, মানে বাংলা মিনিং এর ইংরেজি মিনিং। এরিকা নাটস, দ্য সিডস অফ দ্য এরিকা পাম অফেন চিউড ইন সাম কালচার, সুপারি। Assures, to make someone feel confident or certain, আশ্বস্ত করা। Birds, warm-blooded animals with feathers and wings, পাখি। Boat racing, a competitive event involving rowing or sailing boats, নৌকা বাইচ। Breaks out, to begin suddenly or unexpectedly, শুরু হওয়া। Bullfighting, a traditional spectacle of fighting bulls, ষাঁড়ের লড়াই। Captivity, the condition of being imprisoned or confined, বন্দিত্ব। Chowkidar, a watchman or guard, প্রহরী। Cockerel, a young male chicken, মোরগ ছানা। Cockfighting, a sport involving fighting roosters, মোরগ লড়াই। মোরগ দিয়ে যে লড়াইটা হয়ে থাকে ওটাকেই cockfighting বলা হয় ইংলিশে। Complaints, expressions of dissatisfaction or annoyance, অভিযোগ। Consequences, the result or effect of an action, পরিণতি। Cuddling, holding close for comfort or affection, জড়িয়ে ধরা। Date juice, sweet liquid extracted from date palm trees, খেজুরের রস। Earthen, made of earth or clay, মাটির তৈরি। Economy, the system of production, distribution and consumption of goods and services, অর্থনীতি। Education, the process of receiving or giving systematic instructions, শিক্ষা। Fascinated, strongly attracted or interested, মুগ্ধ। Flock, a group of birds or animals living or traveling together, ঝাঁক। Forlorn, sad, abandoned or lonely, নিরাশ। Gobble, to eat quickly and greedily, গোগ্রাসে খাওয়া, মানে বোঝাচ্ছে খুব দ্রুত খাওয়া। হাটবার, এটা একটা বাংলা শব্দ, এটাকে ইংলিশে লেখা হয়েছে। মার্কেট ডে, a day when a village market is held, হাটবার। Human world, the realm of existence of human beings, মানুষের জগৎ। Hurricane lamp, a lamp designated to stay lit in windy conditions, hurricane lamp. Identity, the characteristics determine who or what a person is, পরিচয়। Interrelated, being connected or having relationship with each other, আন্তঃসম্পর্কিত। Motionless, without movement,
স্টিল নিস্তব্ধ। পার্ডন, টু ফরগিভ অর এক্সকিউজ সামওয়ান, ক্ষমা করা। প্লটস, টু ওয়াক স্লোলি উইথ হেভি স্টেপস, ধীরে ধীরে হাঁটা। কোয়াক্স, দ্য সাউন্ড মেড বাই ডাকস, হাঁসের ডাক। রতন, a material made from climbing palms used for baskets, etc. Bat. রতন, basket, a basket made of climbing palm material, ব্যাতের ঝুড়ি। এরপরে বাকিগুলো সবাই পড়ে নিবে। সেগ্রিগেট, শ্রিক, স্লিউ, সোশ্যাল ক্লাসেস, সোসাইটি, স্টোরি, স্টাবারনেস, সাপার, সাপার টাইম, বেরেন্দা এবং ওয়ার। তো এই ছিল আমাদের শব্দগুলা। সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য। পরের ভিডিও পেতে অবশ্যই লার্ন উইথ সোহান চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিতে ভুলবে না। সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আল্লাহ হাফেজ।